প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাই 21 রেগুলার আয়োজন ক্যারিয়ার গাইড উইথ মি গোলাম সামদানি ডন। ছোটবেলায় মা বলতো, বাবা যাও গিয়ে একটু একটা ইলেকট্রিশিয়ান ডেকে নিয়ে আসো, লাইটের প্রবলেম হচ্ছে। ইলেকট্রিশিয়ান ডেকে আনার পর বাবা বলতো যে আমি কালকে ঢাকায় বাইরে যাচ্ছি, যাও একটা রেন্টে কার খুঁজে নিয়ে আসো। ছোটো ভাই বলতো যে বাসা ক্লিন করতে হবে, ক্লিনিং সার্ভিসেস খুঁজে নিয়ে আসো। তো এলাকায় গিয়ে সবাইকে জিজ্ঞেস করে এই সার্ভিসের বেস্টকে তাকে ডেকে আনা হতো, কিন্তু জানতাম না যে আসলেই কি সে ভালো, আসলে এটা দামটা কত হবে বা কী হবে, নাকি আমাকে ঠকানো হচ্ছে। কত ভালো হতো যদি এই সকল সার্ভিসেসগুলা আমরা একটা প্ল্যাটফর্মে ইন্টিগ্রেটেডভাবে পেতাম। এই অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছে আজকে আমাদের গেস্ট, এবং তার সম্পর্কে একটা ছোট ভিডিও দেখে আমরা আরও ডিটেলসে কথা বলবো। 3 ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। 20 জুলাই 1984 সালে ঢাকায় তার জন্ম। বাবা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম চৌধুরী এবং মা শিক্ষিকা জেসমিন চৌধুরী। ছোটবেলা থেকেই মেধাবী এই তরুণ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপর তার ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেন। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেন বাংলাদেশের বিভিন্ন বাণিজ্যিক সেক্টরে। খুব অল্প সময়ে টেক ইন্ডাস্ট্রির একজন সফল উদ্যোক্তা হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে সর্বত্র। তিনি বাংলাদেশের অন্যতম অনলাইন ভিত্তিক মার্কেটপ্লেস সেবা XYZ এর প্রধান নির্বাহী আদনান ইমতিয়াজ হালিম। প্রিয় দর্শক, আর দেরি না করে লেট আস ওয়েলকাম দ্য গ্রেট আদনান ইমতিয়াজ হালিম ভাই। কেমন আছেন? কেমন আছেন ভাই? থ্যাংক ইউ ফর কামিং টু মাই শো। থ্যাঙ্কস ফর ওয়েলকামিং মি। থ্যাংক ইউ ভাইয়া, প্লিজ। তো ভাইয়া, সেবার যে কনসেপ্টটা, একটা প্ল্যাটফর্মের মধ্যে বাসায় বা অফিসে যত ধরনের সেবা বা সার্ভিসেস দরকার পড়তে পারে একটা মানুষের, সব কিছু ইন্টিগ্রেটেড। এই কারণে অনেক মানুষের জীবনে উপকারে এসেছে, টাইম বেঁচেছে, টাকা বেঁচেছে। এই কনসেপ্টটা আপনি কীভাবে, হাউ ডিড ইউ কাম আপ উইথ দ্য কনসেপ্ট? যখন আমরা ডিসাইড করেছি যে এমন কিছু করব যেটা একটা বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, সো তখনই আমাদের কাছে মনে হচ্ছে যে দিস ইজ দ্য ইন্ডাস্ট্রি যেটা আমাদের জন্য এখনও আনটাচড আছে, এবং আমাদের বাসায় সবাই এই ধরনের প্রবলেম আছে। এবং যখন আমাদের নিজের বাসায়ও এই প্রবলেমগুলো আমরা আরও রিয়েলাইজ করা শুরু করলাম, তখন এটা উই বিকাম কনফিডেন্ট যে এটা হবে। এরপর আমি কিন্তু সেবা শুরু করার আগে 14 মাস এটা নিয়ে ফিজিবিলিটি টেস্ট করেছি। আচ্ছা। সো উই গট দ্য মানে কনফার্মেশন যে হ্যাঁ, অ্যাকচুয়ালি দিস ইজ এ ভ্যালিড ইস্যু টু সলভ। থ্যাংক ইউ ভাই। এই সার্ভিস ইন্ডাস্ট্রি নিয়ে আমার ছোট একটা ভিডিও দেখবো। শিওর। থ্যাংক ইউ। আধুনিক বিশ্বে নতুন ক্যারিয়ার বিকশিত করার অন্যতম ক্ষেত্র হচ্ছে টেক ইন্ডাস্ট্রি। চলতি দশকে এই সেক্টরে চাকরির সুযোগ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে প্রত্যাশীদের আগ্রহ। বৈশ্বিক ডিজিটালাইজেশন ও প্রযুক্তিগত উন্নয়নের সুবাদে ভোক্তাদের আগ্রহও বেড়েছে অনেকাংশেই। এছাড়া অনলাইন অর্থনীতির ব্যাপক প্রসার ঘটায় টেক ইন্ডাস্ট্রিজের নানামুখী সেবার উপর নির্ভরতাও বাড়তে শুরু করেছে ভোক্তা পর্যায়ে। সেই সুবাদে বাংলাদেশেও বর্তমানে টেক ইন্ডাস্ট্রিজের ঊর্ধ্বমুখী প্রসার অন্যান্য সেক্টরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। দেশে টেক কোম্পানির সংখ্যা যেমন বাড়ছে, সেই সাথে বাড়ছে কর্মসংস্থানের সুযোগ। ইতিবাচক মনোভাব, পেশাগত জ্ঞান এবং সঠিক অধ্যবসায় টেক ইন্ডাস্ট্রিতে সফল হতে সহায়ক ভূমিকা পালন করে। তাই ক্যারিয়ার সচেতন তরুণেরা বর্তমানে চাকরির অপেক্ষায় না থেকে টেক ইন্ডাস্ট্রিতে নিজের স্বপ্নময় ক্যারিয়ার তৈরির দিকেই বেশি ঝুঁকছেন। ভাইয়া, কত বড় হতে পারে অ্যাপ্রক্সিমেটলি আমাদের সার্ভিস ইন্ডাস্ট্রি, স্পেশালি আপনি যেমন টেকনোলজির মাধ্যমে যে সার্ভিসগুলো দিয়েছেন? সেবা কিন্তু একদম নিত্য নৈমিত্তিক সার্ভিসগুলো দিচ্ছে। যেমন আমরা বুয়ার রিপ্লেসমেন্টে ক্লিনিং সার্ভিস নিয়ে আসছি, ট্রেইন হাউসমেট। আমরা যেমন আপনার লন্ড্রি সার্ভিস নিয়ে আসছি, প্রিমিয়াম কোয়ালিটি লন্ড্রি। সো উই হ্যাভ পেস্টিসাইড সার্ভিস, রাইট, পেস্টিসাইড সার্ভিস আছে। তারপর আমাদের কিছু ফুড ক্যাটারিং সার্ভিস আছে, এবং ডেইরি সার্ভিস আছে। সো জিনিসটা হচ্ছে যে এটা আপনার লাইফস্টাইলের একটা অংশ, বাট এখনই হয়তো বা সবাই অ্যাপ ইউজ করার জন্য রেডি না। সো আমরা কিন্তু এটা লং টার্ম প্ল্যান করে করেছি। থিঙ্ক অ্যাবাউট এখন থেকে 10 বছর পরে, হ্যাঁ, আপনি হয়তো বাংলাদেশের অলমোস্ট প্রত্যেকটা সিটিতে এই সার্ভিসের ডিমান্ড চলে আসবে, যারা একটা অথেন্টিকেট সার্ভিস নেওয়ার ট্রাই করবে। যারা এখন মানে শোটা দেখছে, যারা আমাদের সাথে কাজ করতে ইন্টারেস্টেড হবে, হোয়াট শুড
they be doing now? মানে should they learn coding? Should they learn something technology related? Should they be a service entrepreneur? সেবার একটা অ্যাকচুয়ালি টেকনোলজি কোম্পানি। Okay, so it's a technology company. ইটস এ টেকনোলজি কোম্পানি। Okay. আমাদের প্রতি দুইজনের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ, সো অবভিয়াসলি ফিউচারে আপনি বড় বড় প্রবলেম সলভ করবে গিয়ে যারা কিনা সফটওয়্যার নিয়ে কাজ করে। Absolutely. সো ওইটার একটা ডিমান্ড থাকবে, বাট এটা মানেই না যে এর বাইরে কোনো ডিমান্ড নেই। আমাদের এর বাইরেও কিন্তু বিজনেস ডেভেলপার লাগতেছে যারা কিনা একটা প্রবলেম নিয়ে সলভ করে, আমাদের ক্রিয়েটিভ পিপল লাগতেছে, হ্যাঁ, আমাদের সেলস পিপল লাগতেছে, ইভেন আমাদের ফাইন্যান্স স্পেশালিস্ট লাগতেছে, আমাদের এইচআর স্পেশালিস্ট লাগতেছে। সো সব ধরনের রোলের কিন্তু কাজ আছে, বাট স্কিল সেট চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, একটু যদি বলতেন। সো যেই জিনিসটা হচ্ছে যে যেমন আগে একটা এইচআর রিসোর্সের কাজ ছিল হয়তো বা শুধু একটা রিক্রুটমেন্ট করা, রাইট, বাট এখন ওকে আগে বিজনেস অবজেক্টিভ বুঝতে হয়। ওকে, দেন হি নিড টু রিক্রুট দ্য রাইট পারসন টু ফুলফিল দ্যাট অবজেক্টিভ। ওকে, সো প্রত্যেকটা রোলে দেখা যাচ্ছে স্কিল সেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, ইন টার্মস অফ রিক্রুটমেন্ট ভাইয়া, আপনি যখন এমপ্লয়িজ রিক্রুট করেন, টিমমেটস রিক্রুট করেন, হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ লুক ফর? অর্থাৎ এখন যারা তাহলে স্টুডেন্ট আছে তারা তাহলে অ্যাকর্ডিংলি প্রিপারেশনটা নিত। সেবার কোর ভ্যালুতে আমরা বলি যে অ্যাজাইল, আপনাকে অ্যাজাইল হইতে হবে যে কোনো একটা জিনিসের জন্য। এবং প্যান্ডেমিকে তো বুঝলাম যে অ্যাজিলিটি ইজ এভরিথিং। আপনি যদি সেবার হিস্ট্রি দেখেন যে হাউ ফাস্ট উই অ্যাডপ্ট দ্য চেঞ্জেস, অ্যাবসলিউটলি, সেটা একটা জিনিস করে। সেকেন্ড জিনিসটা হচ্ছে গিয়ে পার্সিভিয়ারেন্স, হ্যাঁ, সো আপনি কোনো জিনিসকে নিয়ে একটা লেগে থাকতে হবে। থার্ড জিনিসটা আমরা বলি ডাটা ড্রিভেন, ইউ হ্যাভ টু টেক এ ভেরি লজিক্যাল কল। ফোর্থ আমাদের হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট ওরিয়েন্টেড, আমি যে একটা কাজ করতেছি তার সাথে ইম্প্যাক্টের কোনো রিলেশন আছে কিনা। এবং লাস্ট হচ্ছে যে ওয়ান উইনিং টিম, সো ইউ হ্যাভ টু বি টিম মেম্বার, টিম প্লেয়ার। সো দিস আর দ্য কোর থিংস উই চেক বিফোর উই রিক্রুট এনি রিসোর্স। থ্যাংক ইউ ভাই, আমরা আরও ডিটেলসে একটু কথা শুনবো, আমরা একটা ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক, খুব ইন্টারেস্টিং আলাপ হচ্ছিল আদনান ভাইয়ের সাথে। ডোন্ট গো এনিওয়্যার, উইল বি রাইট ব্যাক। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু ক্যারিয়ার গাইড উইথ মি গোলাম সামদানি ডন। আমরা কথা বলছিলাম সেবার সিইও আদনান ইমতিয়াজ হালিমের সাথে। উই ওয়ার টকিং অ্যাবাউট রিক্রুটমেন্ট। জি, ইজ দেয়ার এনিথিং এলস দ্যাট ইউ লুক ফর when you recruit senior level people? মানে এটা হয়তো অনেকটা মানে ফ্রেশ গ্র্যাজুয়েট বা ইয়াঙ্গার পিপলদের জন্য, বাট when you're recruiting CXOs, function heads, what is it that you look for? আমাদের জিওগ্রাফিক্যাল এরিয়া এই ধরনের এক্সপার্ট রিসোর্স এখনো নাই। আচ্ছা, কারণ ইটস এ নিউ বিজনেস, নিউ কনসেপ্ট, নিউ ইনোভেশন, রাইট? সো এখনো এখনো ওই ধরনের একদম স্কিল সেট পাওয়া যাবে না যে এক্স্যাক্টলি এই কাজটা করে আসছে। তার মানে হচ্ছে যে আমি এক্সাক্ট সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট পাচ্ছি না। তাহলে আমাদেরকে এমন লিডারগুলোকে খুঁজতে হয় যারা কিনা ওই এক্সট্রা মাইলের ইনোভেশনের জন্য রেডি থাকবে। হ্যাঁ, সো ওই ধরনের একজন লিডারকে আমরা খুঁজি যার ওই পেশেন্সটা আছে, যে কিনা ওই জিনিসটা ড্রাইভ করবে এবং যার ওই ভিশনটা আছে। এই লিডারশিপে এখানে কেউই ডেলিভারি দিতে পারবে না যদি না কোম্পানিকে ওন করে। টেক নিয়ে কথা বলছি, টেক ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি, বাংলাদেশের নেক্সট 20 ইয়ার্স নিয়ে কথা বলছি। আমরা একটু দেখে আসি আমাদের ইন্ডাস্ট্রি অন্যরা কি বলছে টেক ইন্ডাস্ট্রি নিয়ে। ইটস আ হিউজ ইন্ডাস্ট্রি রাইট নাও। এখানে এখনই সময় টেক ইন্ডাস্ট্রিটাতে ঢোকার, এবং আমি নিজেই একটা ই কমার্স চালাচ্ছি অ্যাট দ্য মোমেন্ট। বাংলাদেশে অনেক ই কমার্স ফ্লারিশ করছে, যেখানে প্রচুর অনেক লোক দরকার হয়, এবং কিছু সার্ভিসেসের জন্য আমরা লোক হায়ার করি, থার্ড পার্টি লোক হায়ার করি। সো আই থিঙ্ক ইটস আ গ্রেট প্লেস টু ওয়ার্ক রাইট নাও। একটা মোটামুটি স্মার্ট ডিভাইস দিয়ে দেখা যাচ্ছে অনেক কাজ করা সম্ভব হচ্ছে, কারণ ওই অ্যাক্সেসটা আমাদের কাছে আছে। ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় এখন আমাদের টেক ইন্ডাস্ট্রি অবভিয়াসলি ডেভেলপ করছে, আর এটাই ফিউচার, এই দিকেই সবাই আগাচ্ছে। অবভিয়াসলি বাংলাদেশেও এই ট্রেন্ডটা চলছে এখন, আর এটা চলে যাবে। শিক্ষার্থীরা এখন যদি নিজেদেরকে টেকনিক্যালি আরও বেশি প্রিপেয়ার করতে পারে, নতুন ইনোভেটিভ আইডিয়াস এখন খুবই দরকার। আর কমপ্লায়েন্সেস ইজ আ মাস্ট, কমপ্লায়েন্স আমাদের মেনে কাজ করতে হয়। সো এই জায়গাগুলো যদি ওরা যদি এই জায়গাগুলোতে
তাদের টেকনিক্যাল নো হাও বাড়াতে পারে, তাহলে আই থিঙ্ক ইটস আ গ্রেট প্লেস টু ওয়ার্ক ইন। অনলাইনে যত ধরনের টেক এডুকেশনসগুলো আছে এই জিনিসগুলো যেন কনস্ট্যান্টলি অ্যাভেল করতে থাকে, পড়াশোনা করতে থাকে। নানান ধরনের মার্কেট প্লেস আছে যে সব জায়গা থেকে ফ্রিল্যান্সাররা বা আউটসোর্স যারা করেন আর কি তারা কাজ পেতে পারেন। এখানে আপনার ইমিডিয়েটলি ইনভলভড হয়ে যেতে হবে যেন আরও মোর অ্যান্ড মোর এক্সপিরিয়েন্স গেইন করতে পারে বিফোর দে গ্র্যাজুয়েট, সো দ্যাট গ্র্যাজুয়েশনের পরে তাদের অলরেডি ওই এক্সপিরিয়েন্সটা আছে আর কর্মক্ষেত্রে ঢুকে পড়তে পারবে। এই মুহূর্তে যারা স্টুডেন্টসরা আছে, প্যারেন্টসরা যারা আছে, দেখা যায় যে বাংলাদেশে খালি প্রথমেই বলে ডাক্তার, না হলে বলে ইঞ্জিনিয়ার, না হলে বলে ব্যাংক। হ্যাঁ, এখন হয়তো একটু টেকনোলজি নিয়ে বলছে। সো যারা টেকনোলজি, স্পেসিফিকলি টেকনোলজি বা স্টার্ট আপে কাজ করবে, হোয়াট দে শুড বি ডুইং রাইট নাও? গোজেককে আমরা সবাই চিনি, এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রান্সপোর্ট টেক কোম্পানি। হ্যাঁ, এবং তাদের 18টা ভার্টিক্যাল আছে। হ্যাঁ, সো আমরা একটা যে বিজনেস করি এরকম 18টা বিজনেস তারা করে। ওদের যে সিটিও ছিল উনি কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড না, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। ওকে, কমার্স ব্যাকগ্রাউন্ড। ওকে, বাট হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টেক গাই ইন এশিয়া। জিনিসটা হয়ে যাচ্ছে কি, এখন যে পড়াশোনার স্কিল আপনি যেই লাইন থেকে পড়ে আসছেন ওইটাই করবেন এরকম না, এরকম আর না। ইউ হ্যাভ টু লার্ন হাউ টু লার্ন এনিথিং কুইকলি। সো আমি যেটা সাজেস্ট করি যে আপনি যেই ডিসিপ্লিন থেকে পড়াশোনা করে আসেন, ফিগার আউট যে আপনি কি করতে পছন্দ করেন। অ্যাবসলিউটলি, আপনি যদি ছবি আঁকতে পছন্দ করেন, ফোকাস অন দ্যাট। আপনি যদি আরেকজন ডন হতে চান, ডাজন্ট ম্যাটার যে আপনি কোন ডিসিপ্লিন থেকে উঠে আসছেন। সো ইউ নিড টু এক্সপ্লোর ইউর সেলফ। অ্যাবসলিউটলি, ডাজন্ট ম্যাটার যে আমি কোন ডিসিপ্লিন থেকে আসতেছি, ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি কোন জিনিসটা এনজয় করি। আপনি জানেন আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা এবং সোশ্যাল প্রেশার, তাই না? বাবা মা কি বলবে, হ্যাঁ, বিয়ে করব, অ্যারেঞ্জ ম্যারেজ, কি বুঝাবো আমি, কি করি, সব কিছু মিলেই যে যেহেতু জিনিসটা এত নতুন, অনেকেই বোঝে না যে আসলে কি হচ্ছে বা কি নিয়ে পড়াশোনা করছে। মানে কিভাবে স্টুডেন্টরা তাদের বাবা মাদেরকে বোঝাবে যে লেট মি স্টাডি হোয়াট এভার আই ওয়ান্ট টু, হোয়াট এভার আই লাইক, আই এম প্যাশনেট অ্যাবাউট। এখন কিন্তু জেনারেশন চেঞ্জ হচ্ছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমিও যখন ছিলাম, আমি যদি আমার নিজের কাহিনী বলি, সেটা হচ্ছে আমার বাবা মা আমাকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করে দিয়েছিল। আচ্ছা, যে আমাকে কম্পিউটার ইঞ্জিনিয়ারই হইতে হবে, এটাই এখন সবাই হচ্ছে। মানে শুধু ইঞ্জিনিয়ার না, ইউ হ্যাভ টু বি এ কম্পিউটার ইঞ্জিনিয়ার, computer engineer. It's upgraded engineer. So I respect that part, but after 2 semesters I realized that this is not my passion. আমি ম্যাথমেটিশিয়ান, আই লাইক ইঞ্জিনিয়ারিং বাট আই নিড মোর কোর ইঞ্জিনিয়ারিং, সো আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যাব। ওকে, সো আই স্পেন্ড অলমোস্ট 6 months to convince my parents যে হোয়াই ইজ বেটার ফর মি। ঠিক আছে, এবং আমি দেখাইছি যে আর ভালো কেস স্টাডি কি আছে। সো প্যারেন্টসরা তো সন্তানের ভালোই চায়, রাইট। তাহলে এইখানে একটা মিউচুয়াল জায়গায় আসতে হবে যেখানে কিনা সন্তানরাও প্যারেন্টসকে ওইটা একটা মানে একটা এক্সাম্পল দিয়ে বুঝাবে, অন্য জায়গায় দেখাবে। ফর এক্সাম্পল, আমার বড় ভাই কিন্তু সায়েন্সে পড়া নেই। মানে আমার প্যারেন্টস হয়তো বা চেয়েছে সবাই সায়েন্সে পড়বে। আমার বাবা খুব আপসেট ছিল উনি যখন সায়েন্স ছেড়ে কমার্সে গিয়েছে, বাট হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নাও। আবার আরেকটা এক্সাম্পল বলি, ওয়ান অফ মাই ইনভেস্টর এবং সিএফও অফ এ লঙ্কা বাংলা, শামীম, ও যখন কম্পিউটার সায়েন্সে পড়ে ইউনিভার্সিটিতে, তখনই সে বলতো যে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব। তো ও কিন্তু কম্পিউটার সায়েন্স পড়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েই কিন্তু সে এখন লঙ্কা বাংলা সিএফও। আমি যেই জিনিসটা মেইন সমস্যা দেখি, মেইন সমস্যা হচ্ছে আমাদের যে নেক্সট জেনারেশনগুলো আসতেছে, ওরা জানে না যে ওরা কি করতে চায়। অ্যাবসলিউটলি, অনেকটা ডিরেকশনলেস আসলে, জানে না। রাইট, আপনি দেখবেন যে যারা কিনা যাদের একটা খুব স্ট্রং একটা উইলিং পাওয়ার আছে, ওরা কিন্তু ফিগার আউট করে ফেলে। জি, থ্যাংক ইউ, ইটস ভেরি ইন্টারেস্টিং হোয়াট ইউ সেড। আমরা ছোট্ট একটা বিরতি নিব। শিওর। প্রিয় দর্শক, খুব ইন্টারেস্টিং কথা হচ্ছিল ফলোইং ইউর প্যাশন অ্যান্ড কনভিন্সিং ইউর প্যারেন্টস। ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা এখনই ব্যাক করছি। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু ক্যারিয়ার গাইড। আমরা কথা বলছিলাম উইথ আদনান ইমতিয়াজ হালিম। আদনান ভাই, এই যে ডিরেকশনলেস, কিভাবে আমরা তাদেরকে সাহায্য করতে পারি স্টুডেন্টদেরকে টু ফাইন্ড আ ডিরেকশন, টু ফাইন্ড আ পারপাস? রিয়েলিস্টিক কথা বলতে হবে, মানে কালকে এডুকেশন সিস্টেম চেঞ্জ হয়ে যাবে না, না হবে না। হ্যাঁ, সো আমি আমার সন্তানদেরকে করার ট্রাই কি করি, যেমন আমার বড় ছেলে গত বছর আমি ইন্টার্নশিপে নিয়ে আসছিলাম 1 মাসের জন্য। ও ইউএক্স নিয়ে কাজ করছে। ওয়াও, ইন দি অফিস? ইন দি অফিস, ও অ্যাপ ডিজাইন করেছে। আমি অ্যাকচুয়ালি তাকে হেল্প করতেছি টু ফাইন্ড আউট, টু আইডেন্টিফাই হিজ ইন্টারেস্ট এরিয়া।
সো আমার মনে হয় প্যারেন্টসদের এখানে একটা রোল আছে যেখানে অন্যদের সন্তানদেরকে হেল্প করা, যে ওদের ইন্টারেস্ট এরিয়াটাকে আইডেন্টিফাই করা অ্যান্ড অবজার্ভ করা। আমার মনে হয় যে এই যে 12 বছর থেকে 18 বছরের মধ্যে একটা ভালো সময়, এই সময় কিন্তু টিনেজাররা গ্রো করে। এই সময় যদি ওদের একটা পেশেন্স এরিয়াটা খুঁজে পেতে পারে, তাহলে কিন্তু ওদের নেক্সট পড়াশোনা ও হয়তোবা যখন ইউনিভার্সিটি উঠবে তখন একটা রাইট সাবজেক্ট সিলেক্ট করতে পারবে। দ্যাট কুড বি ওয়ান ওয়ে। সেকেন্ড আরেকটা জায়গায় আমি দেখেছি খুবই ইন্টারেস্টিং, যেই ইউনিভার্সিটি স্টুডেন্টরা অনেক ইন্টার্নশিপ করেছে, আমি এরকম অনেকই দেখেছি সেবাতে এসে, যারা কিনা প্রোঅ্যাক্টিভলি এসে ইন্টার্নশিপ করে, ওরাই ভালো করে। ওরা দেখা যায় যে যখন পাশ করতে করতে ও অলরেডি 2-3টে ইন্টার্নশিপ করে ফেলছে। প্রতি বছর তার যে সামার ভ্যাকেশন থাকে ওই সময় একটা কোর্স কম নিয়ে বা ওই ব্রেকে সে এসে 3 মাস কাজ করে যায়। সেই ধরনের ছেলেদেরকে আমি দেখেছি, মেয়েদেরকে আমি দেখেছি, তারা ক্যারিয়ারে অনেক ভালো করে, কারণ বাই দ্য টাইম দে জয়েন দে হ্যাভ এ ক্লিয়ার ভিশন। দে হ্যাভ আ ভিশন, দে আর স্ট্রিট স্মার্ট, দে ক্যান সলভ প্রবলেমস এন্ড অল দ্যাট। আপনাদের সেবার যে কোর ভ্যালুগুলোর মধ্যে একটা আপনারা বলছিলেন ইম্প্যাক্ট। তো ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু ক্রিয়েট ইম্প্যাক্ট অ্যান্ড হোয়াট ডু ইউ রিয়েলি মিন বাই দ্যাট, যে ইম্প্যাক্ট অন্টারপ্রেনারশিপ? আমাদের ক্যারিয়ারে আই হ্যাভ এ রকেট গ্রোথ, মানে একদম সুপার গ্রোথ। অ্যান্ড ইনিশিয়ালি মনে হচ্ছে যে একটা খুব ভালো ক্যারিয়ার লাগবে, একটা বস টাইপের কিছু হইতে হবে, হ্যাঁ, অফিসের সবচেয়ে বড় সিটটা আমার বসতে হবে, অনেক টাকা আর্ন করতে হবে। দ্যাট ওয়াজ ইনিশিয়াল ভিশন। হ্যাঁ, আর্নিং এ তো অনেক ওয়ে আছে, আমি সবভাবে কিন্তু টাকা আর্ন করবো না। হ্যাঁ, সো আলটিমেটলি যেটা আমার সাথে যায়, যেটা আমি এনজয় করি, আমি সেটাতেই আর্ন করতে চাই। তাহলে সব কিছুর পিছনে একটা পারপাস আছে। The money and the financial is always follow your purpose. মানে it's a byproduct. So এটা যত আর্লি আপনি রিয়েলাইজ করতে পারবেন সেটা ভালো। আপনি যখন আপনার এই লাইফটা দেখেন, দিস ইজ এ জাংশন, আপনি এখানে আসছেন একটা স্টেশনে, আবার একটা সময় পর আপনি চলে যাবেন। আপনি ওই জিনিসটা কিন্তু কেউ আর জানবে না, বাট আপনার পারপাসটা যদি হয় টু ক্রিয়েট ইম্প্যাক্ট ফর আদার্স, ক্যান ইউ ইমাজিন যে আপনি যখন থাকবেন না, ইউ উইল লিভ দ্য স্টেশন, স্টিল পিপল উইল রিমেম্বার ইউ বিকজ অফ দ্য ইম্প্যাক্ট ইউ ক্রিয়েটেড। এবং থিঙ্ক অ্যাবাউট দ্য স্যার ফজলে আবেদিন, অ্যাবসলিউটলি, উনি চলে যাওয়ার পরেও যে উনি যে জিনিসটা তৈরি করে দিয়েছে, এটা নিউক্লিয়ার ইফেক্টটা চিন্তা করেন। সো ইম্প্যাক্টফুল হলে আপনি একটা সময় গেলে এটার ভিতর যে এক্সাইটমেন্ট পাবেন আর কোনো কিছুতে সেটা আসবে না। হোয়াট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইউ ফেস while developing a tech company by being an entrepreneur? আপনি তো আগে চাকরি করতেন, এখন entrepreneur. What is the difference? One biggest thing is no one will believe you. No one believe entrepreneurs. Okay. No one. Not even your family, not your colleagues, not your teammates. So you have to keep moving and don't get frustrated. So আমার যে জিনিসটা হয়েছে যে নিজেকে সবসময় যে কন্টিনিউয়াসলি নিজেকে পাম্প আপ করা, হ্যাঁ, সেলফ মোটিভেশনটাকে রাখা, নিজেকে বুঝানো যে না এটা এক সময় আসবে, এইটা একটা বিশাল এনার্জি দরকার। সো স্টুডেন্টরা যারা এন্টারপ্রেনার হতে চায়, ওদের তাহলে এখন কি করা উচিত? যারা এন্টারপ্রেনারশিপে আসতে চায় তাদেরকে বলবো যে আপনি তাহলে সিমিলার আইটি এনভায়রনমেন্টে আগে কাজ করে আসেন। আচ্ছা, প্রাইসলেস অ্যাডভাইস। জি হ্যাঁ, সেভ টাইম অ্যান্ড মানি। লেটস আরেকজন কেউ যদি ডন হতে চায়, তাহলে ও যদি ডনের সাথে কাজ করতে পারে 2 বছর, জাস্ট ইমাজিন এরপরে ওর লাইফটা কত ফাস্ট হয়ে যাবে। হি উইল বি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, রাইট? সো আপনাকে আগে সাবজেক্ট ম্যাটার হতে পারে, হ্যাভিং এ আইডিয়া, এনিওয়ান হ্যাভ এ আইডিয়া। Entrepreneur is the guy who convert a idea to a execution result, right? Right. তাহলে if you become a subject matter expert, either নিজের টাকায় আর নাহলে অন্যর টাকায়, হ্যাঁ, you save time and money. Thank you, Adnan bhai. What you have created is amazing. It's absolutely, we are a loyal user, you know it. এবং we hope all the very best to you. Thank you so much. দোয়া করবেন, আমরা দেশের জন্য কিছু একটা করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন যে কিভাবে একটা আইডিয়া থেকে এটাকে এক্সিকিউট করে এটার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবনে আসলে ইম্প্যাক্ট ফেলানো যায়। টেকনোলজির সাথে যে এন্টারপ্রেনারিয়াল স্পিরিট, এই দুটো যখন মিলে যায় তখন এনিথিং ইজ পসিবল। আপনার ইমতিয়াজ হালিমের লাইফ এবং আমরা যে সেবা প্ল্যাটফর্মে খুব ইন্টারেস্টিং স্টোরি শুনলাম, আমরা বুঝতে পারলাম যে পারসিস্টেন্স হচ্ছে এভরিথিং, রেজাল্ট ড্রিভেন হতে হবে, ফোকাসড হতে হবে, এদিক সেদিক তাকানো যাবে না, একদম স্নাইপারের মতন ফোকাস করতে হবে, অ্যান্ড দেন সাকসেস উইল কাম টু ইউ। হ্যাভিং দ্যাট থট, আমি আজকে গুড বাই বলছি, আবারও দেখা হবে আগামী সপ্তাহে। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।